গজ্জালী রহমতুল্লাহি তাআলা তিনি বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের অন্তরে একজন করে ফেরেশতা নিযুক্ত করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ, যিনি তাকে নেকির দাওয়াত দেয় এবং সেই ফেরেশতা মুসলিম এবং তাকে তার দাওয়াতকে ইলহাম বলে। এর বিপরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শয়তানও নিযুক্ত করে দেওয়া হয়েছে যে তাকে গুনাহের দাওয়াত দেয়। আমাদের সাথে একজন শয়তান থাকে, একজন ফেরেশতা থাকে। আর এই শয়তান যে শয়তান সে কি করে, আমাদেরকে গুনাহের দাওয়াত দেয়। আর ওই ফেরেশতা সে আমাদের কি করে, ভালো কাজের দাওয়াত দেয়। আর শয়তানের ওয়াসওয়াসা এবং তার দাওয়াতকে ওয়াসওয়াসা বলে। সাইয়্যিদুল ইমাম মুহাম্মদ গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরও বলেন, যদিও বা অধিকাংশ উলামা কেরামগণ এই অভিমত হলো ফেরেশতা মানুষকে নেকির প্রতি আহ্বান করে এবং শয়তান মানুষকে গুনাহের দিকে। কিন্তু আমার শায়খ রহমতুল্লাহি তাআলা বলেন, শয়তান অনেক সময় প্রকাশ্যভাবে নেকির দাওয়াত দিয়ে থাকে। যেমন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজ সম্ভবত উনি কোনো কারণে পড়তে পারেনি, ঘুমের একটু বেঘাত ঘটেছিল, ঘুম একটু লম্বা হয়ে গিয়েছিল, তিনি অনেক কান্নাকাটি করেছেন। এবং তার পরের দিন শয়তান আসে আবার তাকে ডাকে দিয়েছে যে আপনি একদিন আপনার নামাজ মিস হয়ে যাওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আপনি আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছেন, আপনি আল্লাহকে এত সন্তুষ্ট করেছেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে, আপনাকে আর আমি এই কাজটা করতে দেব না। বরংস ওই শয়তান তারপরের দিন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে কী করলেন, ফজরের নামাজের জন্য উঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান প্রকাশ্যেও দাওয়াত দেয়, কিন্তু সেই শয়তানের প্রকাশ্য দাওয়াত কেউ যদি গ্রহণ করে তাহলে সেটা ভালো হবে না, বরং খারাপই হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরও জোরে বলি আমিন। মিরআতুল মানাজি, এটা মিশকাত শরীফের সারা। এই হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, মিরকাত আশিয়াতুল লুমাতে বর্ণিত রয়েছে, যখনই মানুষের সন্তান জন্মগ্রহণ করে, কি গ্রহণ করে, সন্তান কি জন্মগ্রহণ করে, মানুষের সন্তান যখনই জন্মগ্রহণ করে তখন ইবলিসেরও একটি সন্তান জন্মগ্রহণ করে, যাকে ফার্সি ভাষায় হামজাত আর আরবিতে তাকে ওয়াসওয়াসা বলে। কি বলে? ওয়াসওয়াস। তাকে কি বলে? আরবিতে ওয়াসওয়াস বলে। আর ওই সন্তানটাই আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, আপনাকে আমাকে ধোঁকা দিতে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন হামজাত মুসলমান হয়েছিল, ওয়া শয়তানের সন্তান সেও মুসলমান হয়েছিল। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে একজন জিন, শয়তান এবং একজন সাথীযুক্ত ফেরেশতা নেই। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি রয়েছে? ইরশাদ করলেন, আমার সাথেও, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার ব্যাপারে সহায়তা করেছেন, যার কারণে সেই শয়তান মুসলমান হয়ে গেছে, এখন সে আমাকে কল্যাণের পরামর্শই দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য স্মরণ রাখতে হবে যে আমার সাথে শয়তানও আছে, আমার সাথে ফেরেশতাও আছে। যখন আমাদেরকে শয়তান আওয়াজ দিবে সেই আওয়াজ শোনা যাবে না, যখন আমাদেরকে ফেরেশতা আওয়াজ দিবে তখন ওই আওয়াজ আমাদেরকে শুনতে হবে। কারণ ফেরেশতা আমাদেরকে ভালোর দিকে আহ্বান করে, ভালো কথা বলে, আর শয়তান আমাদেরকে খারাপ দিকে আহ্বান করে এবং খারাপ কথা বলে। আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত দান করে। জোরে বলি আমিন। আরও জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যেন সমস্ত রকমের শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে চিরজীবনের জন্য হেফাজত করে। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।